সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশিত হয়েছে। তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী নবম। এখানে অভিজ্ঞতাগুলো নাম দেওয়া রয়েছে। অনুক্রম ও ধারা এর 29 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। লগারিদমের ধারণা ও প্রয়োগ 59 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত। বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 113 থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত। পরিমাপে ত্রিকোণমিতি 141 থেকে 156 পৃষ্ঠা পর্যন্ত। কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি 157 থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত। বিস্তার পরিমাপ 221 থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত। তো এই সবগুলো পৃষ্ঠার ক্লাস আমি তৈরি করব এবং পরীক্ষার প্রশ্নে মানবন্টনের আলোকে সাজেশন তৈরি করব, যেন তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। তো শিক্ষণকালীন মূল্যায়নটা তোমাদের শ্রেণীতে হবে। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এরকম অ্যাসাইনমেন্ট তোমাদের স্যাররা প্রোভাইড করবে। এর ভিত্তিতে তোমাদের নম্বরটা প্রদান করা হবে। তো এর জন্য থাকবে 10 নম্বর। তারপর অনুসন্ধানমূলক কাজ, স্কেলের সাহায্যে 6ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এরকম কাজগুলোর জন্য পাবে 10 নম্বর। তারপর শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ শখ পূরণ। তো এরকম নমুনা প্রশ্ন হতে পারে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থী লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। তো 10 নম্বর বরাদ্দ থাকবে। এইগুলো মূলত শ্রেণীভিত্তিক কার্যক্রম, এর ভিত্তিতে নাম্বারটা প্রদান করা হবে। তো নাম্বার থাকবে মোট 30 নম্বর। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ সামষ্টিক মূল্যায়ন, লিখিত অংশ। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। এক কথায় উত্তর থাকবে 10টি। নৈর্ব্যক্তিক প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে 15টি 1 করে 15 নম্বর, আর এক কথার উত্তরের ক্ষেত্রে 1 করে 10টি 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 13টি থাকবে এবং 13টির উত্তর দিতে হবে 2 করে 26 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন 3-4, 1-2-4, 1-3-3, 2-2-3 হতে পারে। প্রশ্নপত্রে মোট প্রশ্ন থাকবে 10টি, উত্তর দিতে হবে 60টি। তো 7 করে হবে 49 নম্বর। এইভাবে তোমাদের মোট 100 নম্বরের রিটেন পরীক্ষাটা হবে। 4টা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের আসবে এক কথায় উত্তর। রনি ও শ্যামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজনের অনুপাত কত? এক হাত সমান কত ইঞ্চি? এরকম টাইপের প্রশ্নগুলো আসবে। আমাদের এই চ্যানেলে এইরকম টাইপের প্রশ্নগুলো আপলোড করব। খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে? তো এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারের প্রশ্ন। তারপর তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে। 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন এখানে দেওয়া হলো। তো এরকম দেখো, একটা উদ্দীপক দেওয়া থাকবে। একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। উদ্দীপক অনুসারে আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এটাই দৃশ্যপট নির্ভর প্রশ্ন। টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার আকারে প্রকাশ করো। টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। এরকম টাইপের আর কি। এই যে দেখো উদ্দীপক, তারপর উদ্দীপকের ভিত্তিতে প্রশ্ন থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম উদ্দীপক থাকবে এবং আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই চ্যানেলে পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা হবে এবং নিয়মিত ক্লাস করা হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।